এ পর্যায়ে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি চলে যেতে চাই তার কাছে। সুকান্ত দা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আসলে কলকাতায় যেই যাত্রাটা করেছিল মেসি, সেই যাত্রাটা মোটেও সুখকর হয়নি। শেষটা আসলে রাঙাতে পারেননি, ভক্তরা দেখতে পারেননি মেসিকে একটা নজর। এত এত টাকার তারা টিকিট কেনার পরেও সেই সাথে শতদ্রু দত্তকেও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যদি জানতে চাই। দেখুন, এই যে মেসির ভারত ভ্রমণের যিনি উদ্যোক্তা, তাকে আজকে কিন্তু কলকাতা বিমানবন্দরে তিনি যখন মেসিকে বিমানবন্দরে তুলতে এসেছিলেন, সেই সময় কিন্তু কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। যার ফলে হায়দ্রাবাদে যে অনুষ্ঠান ছিল, মহারাষ্ট্রে যে অনুষ্ঠান ছিল এবং দিল্লিতে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানগুলো কিন্তু অনিশ্চিতের মুখে। আগামীকাল হায়দ্রাবাদে কোনো অনুষ্ঠান হবে কিনা এই উদ্যোক্তারা কিছু বলতে পারছেন না, এবং মুম্বাইতে মহারাষ্ট্রে যে অনুষ্ঠান হবে কিনা, অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী এবং শাহরুখ খানের সঙ্গে তাদের তাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে একটি প্রীতি ম্যাচ রয়েছে, সেটা হবে কিনা অনিশ্চিত। এর পাশাপাশি এই যে আজকে নতুন যে তদন্ত কমিটি করা হয়েছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে, সেই কমিটি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে। এবং যারা যারা এই কলঙ্কিত হত্যার সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানাইছে। পাশাপাশি বিজেপির দিকে, অর্থাৎ এই মাঠের মধ্যে একটি গেরুয়া পতাকা কিনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শাসক দল তৃণমূলের দাবি এটা বিজেপি করিয়েছে, যার ফলে কিন্তু একটি রাজনৈতিক মাত্রা নিয়েছে, রূপ নিয়েছে মেসির এই কলকাতা সফর। এখন স্টেডিয়াম। সুকান্ত দা, আসলে সৌরভ গাঙ্গুলিকে আপনি কি দেখতে পেয়েছেন? সেই সাথে তার কাজটা সেখানে কি ছিল? এবং মোস্ট ইম্পর্টেন্টলি শাহরুখ খানকে আমরা দেখতে পেয়েছি, তিনি মেসির সঙ্গে ছবি তুলেছেন। এর বাইরে আর কোনো সেশন কি ছিল মেসির সাথে শাহরুখের? এবং আপনি তাকে মেসিকে এক নজর দেখার সুযোগ কি পেয়েছেন? আমরা যখন স্টেডিয়ামের ভেতরে ঢুকি তখন ছিল অরাজকতা। স্টেডিয়ামে যারা মেসিকে দেখতে এসেছেন তারা স্টেডিয়াম ভাঙচুর করছেন, অগ্নিসংযোগ ঘটাচ্ছেন, এবং জলের বোতল, মেসিকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হচ্ছে। এই কলঙ্কময় অধ্যায় কলকাতার ইতিহাসে কখনো ঘটেনি। এর আগেও মারাদোনা এসেছে, এই মেসিও এসেছেন, পেলে এসেছেন, কিন্তু এই কলঙ্কিত অধ্যায় কোনোদিন হয়নি, নজির সৃষ্টি করেছে। এবং শাহরুখ খানের সাথে যে ছবির কথা বলছেন, সেই শাহরুখ খানের সাথে ছবি স্টেডিয়ামের বাইরে তুলেছে। শাহরুখ খান কিন্তু ঢুকতে পারেনি, এতটাই ছিল উত্তেজনা এবং তার নিরাপত্তাজনিত সংকট। সেই কারণে শাহরুখ খানও স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেনি। এই রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাঝ রাস্তা থেকে কনভয় ঘুরিয়ে নিয়ে চলে গেছেন এই স্টেডিয়ামের এই অরাজকতার জন্য। ফলত আজকের কলঙ্কর ইতিহাস, ফুটবলের ইতিহাস, যে কলকাতার নাম করা 3টি ক্লাব, তারাও কিন্তু ধিক্কার জানিয়েছে। ফলত মেসির কলঙ্কময় এই ভারতবর্ষ অভিযান বা ভারতবর্ষ সফর ইতিহাসে লেখা থাকে। একদমই তাই। আসলে এটা একটা কলঙ্কিত অধ্যায় আমরা বলতে পারি। হয়তো সবকিছু আর একটু গোছানো হলে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটতো না। সুকান্ত দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ইম্পর্টেন্ট কিছু আপডেটস আমাদের জানানোর জন্য।